নমস্কার, পুজোর বৈঠকি আড্ডায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। একটা একটা করে দিন পেরোতে পেরোতে আজকে আমরা মহানবমীতে। শুভ শারদিয়া এবং মহানবমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে জানাই। আজ অনেকটা মন খারাপের রাত, কারণ রাত পোহালেই মা চলে যাবেন। কিন্তু মন খারাপের রাতে তো মন খারাপ করে থাকলে চলবে না, কারণ আমি আছি এবং আমার সঙ্গে আজকে আমার স্টুডিওতে যারা গানে, গল্পে, আড্ডার আসরে সকলের মন খারাপকে দূর করে দিয়ে একটা অনাবিল আনন্দ প্রত্যেকের মনে আনবার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে। পরিচয় করে নিই তাদের প্রত্যেকের সঙ্গে। আমার স্টুডিওতে মানে আমার ঘরে আজকে প্রথমবার মনীষা কর্মকার সুদূর মুম্বাই থেকে এসেছে। স্বাগত মনীষা তোমাকে। প্রথমবার এলে, মিষ্টি মুখ এখনো করাইনি, বাট করাবো, চিন্তা করো না। তুমি মুম্বাই থেকে এসেছো, মিষ্টি মুখ অবশ্যই করাবো। কেমন লাগছে বলো? ভীষণ এক্সাইটেড। নবমীর দিন, তাও আবার কলকাতায়। এই ফিলিংসটা আমাদের বাঙালিদের কাছে বলে বোঝানোর মতো না, মানে পুরোটাই আলাদা। তার মধ্যে এই চ্যানেলের মানুষগুলো আমার খুব কাছের, প্লাস তুমি আমার অনেক কাছের। আমি অনেক সময় তোমার সঙ্গে কাটিয়েছি, তাই আজকের আড্ডাটা একদম জমজমাট তো হবে। একদম একদম। আর দেখো, আনফরচুনেটলি আমাদের মনের মিল থাকলে যা হয়, ড্রেস কালারও সেম হয়ে গেছে। আচ্ছা, এরপরে আজকে পরিচয় করে নিই। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তের অত্যন্ত গুণী শিল্পী, স্বনামধন্য শিল্পী শ্রীপার্থদা। নমস্কার। নমস্কার শ্রীপার্থদা, কেমন আছো বল? খুব ভালো আছি। কি বলি, মহানবমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা দেখছেন। আজকে বিশেষ করে হচ্ছে যে এই দিনটিতে আমরা বাড়িতে সকাল থেকে তো বেশ একটা খাওয়ার দাওয়ার একটা বেশ জমজমাট পর্ব চলেই। তো আজকে নবমীতে একটা হই হই করে গান বাজনা হবে। আমরা যারা আছি, মনীষা এক্ষুনি বলছিল যে অনেকদিন পর আমিও অনেকদিন পর, সাথে খাওয়া দাওয়াও হবে। একদম সব ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, তুমি যা চাইবে তাই পাবে, তুমি কি চাও খালি বলো। তাহলে তো খুব ভালো কথা। আমরা খাওয়া দাওয়া করবো, গান বাজনাও করবো হই হই করে। আর ভীষণ আরেকবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আমাকে এখানে বলার জন্য, এবং তোমাকেও খুব ভালো লাগছে আজকে দেখতে। থ্যাংক ইউ। তোমাকে তো পুরো জামাই বাবু লাগছে, পুরো বাঙালি বাবু। জামাই লাগছে না? একদম একদম। মনটা ভালো লাগে, জামাই জামাই হলো। এবং মনীষা দেখো পুরো সেটের সঙ্গে একদম ড্রেসটা একদম ম্যাচ করে গেছে। আমি দেখছিলাম যে আমি তাহলে একটা বলবো যে আমি কোন স্ট্যাচু হয়ে দাঁড়ালো, অসুবিধা নেই। আচ্ছা, এর পরবর্তী শিল্পীর কাছে আসি। আমাদের সঙ্গে রয়েছে আরো একজন গুণী শিল্পী এবং ভীষণভাবে পরিচিত আমাদের প্রত্যেকের কাছে, বন্দিতা দি। শুভ শারদিয়া, নমস্কার। শুভ শারদিয়া, নমস্কার। কেমন আছো বলো? খুব ভালো আছি। পুজোর দিনগুলো গানে গানে, আর আজকে অনেকদিন পর অনেকজনের সাথে দেখা হলো, যাদের সাথে বহুদিন বাদে দেখা হলো। মনের মিল আছে, কিন্তু দেখা হওয়ার পরে মনে হয় না যে অনেকদিন দেখা হয়। মানে যেখানে আমরা কথা শেষ করেছি সেখান থেকেই শুরু হয় আবার। হ্যাঁ, আমার সাথে মনীষার সেই মানে 2016-17 থেকে পরিচয়। আমরা সেই, এবং আনফরচুনেটলি মনীষার সঙ্গে কিন্তু আমার কোনোদিন মানে কি জানি না, একটা ভাগ্যের একটা পরিহাস, দেশের মধ্যে মানে কলকাতার মধ্যে সেরকম একটা দেখা হয় না, বাইরে গিয়ে দেখা হয়। মানে বাইরের স্টেটগুলোতে গিয়ে ওর সঙ্গে আমার শোয়ের পারপাসে যখন আমরা যাই, সেখানে গিয়ে দেখা হয়। তো আমরা সেই যেখানে কথা শেষ করেছিলাম, আবার আজকে ওখান থেকে আমরা শুরু করেছি। যখন গাড়িতে করে একসঙ্গে আসছিলাম, ওখান থেকে শুরু করেছি। এটাই থেকে যাবে আর কি। আর আড্ডাটা এখান থেকেই একদম এগোবে। ঠিক আছে, আমরা অবশ্যই কথায় আসবো। প্রচুর প্রচুর গল্প আড্ডা হবে। সব মনের মানুষ, মানে এক রকমের ভাইবসের মানুষ আজকে একসঙ্গে। একটু গান শুনে নি। প্রথমে মনীষা, কি শোনাচ্ছ বলো? বাংলা অনুষ্ঠান, বাংলা গান, খুব প্রাণের পছন্দের একটা গান। মানে বাবা ছেলে একটা মেলবন্ধন, ছোট্ট করে তো গাই। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একি তব হরি খেলা। তুমি যে ফাগুন, রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী, তোমার মদিরা করে মোর
জানি না কবে কোথায়, জানি না মন দেওয়ানে খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। বারে বারে আজো ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর। বারে বারে আজো ডাকে ভাঙা খেলা ঘর, আজো ডাকে ফেলে আসা মধুর বাসর। মন বোঝে না তাকে আর কে বোঝায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। শুরু হয়েছিল যদি আছে তারি রেশ, যে রাগিনী বেজেছিল আছে তারি রেশ। শুরু হয়েছিল যদি আছে তার শেষ, যে রাগিনী বেজেছিল আছে তারি রেশ। যাক চলে যায় আর ফিরে কাল হয়ে যায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। জানি না মন দেওয়ানে খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। কি ভালো গাইলে, কি ভালো গাইলে, মানে ভাবা যাচ্ছে না। কি সুন্দর একটা শুরু হলো আমাদের আজকের নবমীর বৈঠকি আড্ডা। আর তুমি যেরকম সুন্দর দেখতে, সেরকম একটা ভালো মন, সেরকম একটা ভালো সোল, সেরকম ভালো গাও, মানে কি করে, আর সেরকম সুন্দরভাবে নিজেকে মেনটেনও করেছে। মানে কি করে পারো এই সব কিছু? এইটা তুমি আজকের জন্য বলছো না, এটা আমাদের রিলেশন এত বছর ধরে রয়েছে, তাই তুমি আমায় জানো, তাই জন্য এটা হচ্ছে। এটা আমি একদম মন থেকে বললাম, কিন্তু জানো এটা আমি ফিল করি, সবসময় ফিল করি। আর তুমিও তো ততটাই ভালো, মানে আমরা ভাইবস তো ততটাই মেলে সবসময়। কিন্তু এই মানে খালি ওই মানে বহিরাগত স্ট্রাকচারটা তো মেলে না। সেই টিপসটা আমি তোমার থেকে নেব। আচ্ছা, এবার পার্থদা, আজকে তো তোমাকে দাদা বলতে ইচ্ছেই করছে না, বাবু বলতে ইচ্ছে করছে না। হ্যাঁ, শ্রী পার্থই বলো, দাদা মানে বাদ দাও। হ্যাঁ, দাদা শ্রীটাও লাগানোই আছে, শ্রী ওই জন্যই লাগিয়ে রেখেছে শ্রী পার্থ। আচ্ছা, তুমি এটা পুজোর মধ্যে আর দাদা মাদা বলো না, পুজোটা চলে যাক তারপর দাদা বলো। তুমি কি শপিংটা নিজে করেছো? এইটা নাকি শপিংটা বৌদি আবার বৌদি কেন কোথা থেকে আসে বুঝতে পারি না কিছু আর কি। যাক, ঠিক আছে, যখন বলেই ফেলেছে। হ্যাঁ, বৌদিরই চয়েস এগুলো, যা হোক আর কি। ভালো লাগছে, খুব সুন্দর এই লাগছে। পাঞ্জাবিটা কিন্তু বছর 3 আগের। আচ্ছা, আর এই ধুতিটা 4-5 দিন আগে, মানে পুজোর আগে কেনা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো দুটো মিলিয়ে ও আমার বিশেষই গড়িয়াহাটে গিয়ে দেখে দেখে বলছে যে না, এই চ্যানেলে বসতে হবে তোমাকে একটুখানি। চ্যানেলের একটা ব্যাপার আছে না, মানে বনিতা কি আনফরচুনেটলি দেখো পুরো 3 বছর আগে কিনেছে, কিন্তু পুরো ম্যাচ হয়ে গেছে। 3 বছর আগে কিনলে ওটা পাট করেই তোলা ছিল, মানে এটাকে পড়া হতো না খুব একটা।
আচ্ছা, তুমি মানে কেনাকাটা শপিং এগুলো কি সব কলকাতাতেই করো না বাইরে? বাইরে তো যাওয়াই সুযোগ হয় না, কেউ তো নিয়েই যায় না বাইরে, সবসময় কলকাতায়। এটা মনীষাকে বলো। মনীষা, আমি আমার দর্শক বন্ধুদের বলি, মনীষা আজকে আমাদের মানে অতিথি, প্রথমবার আমার স্টুডিওতে। মাসের মানে বছরের 6 মাস বিদেশে থাকে, 3 মাস মুম্বাইতে থাকে, 1 মাস ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি, বাকি ছিটে ফোটা যেটুকু সময় কলকাতার যে ফ্ল্যাট কিনেছে সেখানে এসে কাটায়। মানে এই হচ্ছে ওর পুরো বছরের স্কেডিউল আর কি। তো ওকে বলতে হবে বাইরে নিয়ে গিয়ে শপিং করিয়ে দেওয়া। সত্যি কথা, নিয়ে তো যায় না, কবে থেকে চিনি, আমাকে নিয়ে যায় না। ঠিক আছে, শ্রী পার্থ। আচ্ছা চলো, গান গাই, গান শোনাই, ইচ্ছে হচ্ছে দর্শকরা বোধহয় গান শুনবেন। চলো এবার গানে যাই। চলো, আমি এবার যে গানটি শোনাবো শ্রদ্ধেয় কিশোর কুমারের গাওয়া এবং তারই সুর, আর গানটির কথা লিখেছেন মুকুল দত্ত। বাহ, চলো শুনে নি। চলো। প্রেম যেন অতিথির মতো কখনো জীবনে আসে, ফুল ডোরে বাঁধে, কখনো আবার অশ্রু ঝরিয়ে চলে যায়। প্রেম বড় মধুর, কভু কাছে কভু সুদূর। প্রেম বড় মধুর, কভু কাছে কভু সুদূর। কখনো জীবনে ফুল ফোটায়, কখনো জীবনে ফুল ফোটায়, কাঁদিয়ে যায় সে দূর। প্রেম বড় মধুর, কভু কাছে কভু সুদূর। প্রেম যেন নদী ভাঙে আর গড়ে, জীবনের দুটি কুল ঘিরে। ভাঙা গড়া খেলা খেলে সারা বেলা, তীর ছুঁয়ে যায় ফিরে ফিরে। মিলনের গান গায় বিরহের কান্নায়, হৃদয়ে বাজায় ভাঙা গড়া ছন্দে, কখনো আনন্দে, কখনো সে সুর বিধুর। প্রেম বড় মধুর, কভু কাছে কভু সুদূর। প্রেম যেন নারী আলো আর ছায়া, জীবনের নীলাকাশ ঘিরে। কখনো সে মায়া, কখনো আলেয়া, মায়াবিনী দুটি আখি তীরে। ছায়া ছবি এঁকে যায়, সুখে দুঃখে ঝঞ্ঝায়, আকাশে মেঘের সিঁদুর। প্রেম প্রীতি দ্বন্দ্বে, বকুলের গন্ধে, ভরে সে সকাল দুপুর। প্রেম বড় মধুর, কভু কাছে কভু সুদূর। কখনো জীবনে ফুল ফোটায়, কখনো জীবনে ফুল ফোটায়,
কাঁদিয়ে যায় সে দূর। প্রেম বড় মধু, কভু কাছে কভু শুধু। প্রেম বড় মধু, কভু কাছে কভু শুধু। প্রেম বড় মধু, কভু কাছে কভু শুধু। পার্থদার গানে গানে আমরা একটা ছোট্ট বিরতিতে চলে গিয়েছিলাম। ফিরে এলাম বিরতির পর। ফিরে এসে বন্দিতাদি তোমার কাছে আসি, বলো পুজো কেমন কাটালে? গানে 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 পুরো গানে গানে কেটেছে, পুরো গানে কোথাও গানে। ঘুরতে যাওয়া হয়নি? ঘুরতে যাওয়া বহু বছর হয় না। ও আচ্ছা মানে ঘুরতে যাওয়া মানে ওই গেলে তো অনুষ্ঠানকে পয়সা কেন্দ্র করে আচ্ছা, মানে ওইটুকু সময় যেখানে রাস্তার দুধারে ওই বা ওইটুকুই যেখানে আর কি। অনুষ্ঠান করতে গেলাম সেখানে গিয়ে একটু মাকে দেখে নিলাম। আচ্ছা, এই আর কি। বাহ। আর কালকের কি প্ল্যান? দশমীর কিছু মানে সেরকম কিছু প্ল্যান করেছো? শো আছে। আবার শো? আচ্ছা, মানে ওই ওই অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠান, তার বাইরে আর কিছু না। আচ্ছা, কি শোনাচ্ছো বলো? যেটার জন্য এই অনুষ্ঠানটা নবমী, দুর্গা পূজা তো না, এটা ফেস্টিভ্যাল এখন। সো মাকে উপেক্ষা করে কিছু নয়, তো একটা মায়ের গান গাই, যে গানগুলো জেনারেলি সারা বছর গাওয়া হয় না। বিশেষ করে এই কয়েকটা দিন অনুষ্ঠানে এই ধরনের গানগুলো আমরা গেয়ে থাকি। তো সেই একটা গান গাই, আশাজির গাওয়া আদি বর্মনের সুরে। আচ্ছা, তো একটা মায়ের গান গাই। जय त्वं देवी चामुण्डी, जय भूतापहारिणी, जय सर्वगति देवी कालधात्री नमोस्तुते। जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी, दुर्गा शिवा क्षमा धात्री, स्वाहा स्वधा नमोस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। दुर्गे दुर्गे दुर्गति नाशिनी, महिषासुरमर्दिनी, जय मा दुर्गे। दुर्गे दुर्गे दुर्गति नाशिनी, महिषासुरमर्दिनी, जय मा दुर्गे। देवी दुर्गे जगत जननी, तुमी मा मंगलकारिणी। देवी दुर्गे जगत जननी, तुमी मा मंगलकारिणी। दुर्गे दुर्गे दुर्गति नाशिनी,
জগৎ জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দুর্গে জগৎ জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। কি সুন্দর, কি ভালো। আমরা নবমীর দিনেও আজকে তোমার গানে গানে দেবী দুর্গাকে বরণ করে নিলাম, আরাধনা করলাম, বন্দনা এই গানগুলো করলাম। গাওয়া যায় না সারা বছর সত্যি কোথাও। গাওয়া যায় না, এই একটা সময়, পার্টিকুলার এই সময়টাতেই গানগুলো গাওয়া যায়। আর কি সুন্দরভাবে সবাই সঙ্গ দিল তোমার সাথে, Exactly. কি ভীষণ সুন্দর, সুন্দর। দারুণ। হ্যাঁ হ্যাঁ। আর দেবদূতদার তো কোনো তুলনা নেই। পরিচয় পর্বটা সেরে নি। কিবোর্ডে দেবদূতদা, নমস্কার, শুভ শারদিয়া। তোমাকে বহুবার উইশ করেছে, আরও একবার করলাম। আচ্ছা, গিটারে আছে অমরদা, শুভ শারদিয়া। তবলায় আছে শুভদা, শুভ শারদিয়া। প্যাডে আছে বাবুদা, শুভ শারদিয়া। কি ঘোষদা? আচ্ছা, ঘোষদা। আচ্ছা, এরপর আবার আসি মনীষার কাছে। আচ্ছা পার্থদা, অনুষ্ঠান কি এখনো চলছে না ব্রেক নিয়েছো? না না, ব্রেক নিয়েছি, ব্রেক নিয়েছো? পুরো আচ্ছা, পুজোতেই ব্রেক আমার। পুরো পুজোতে পুজোতে শো করি না খুব একটা। ও 365 দিন এটা কাজ কি করে। হচ্ছে মানে 365 এটা দিন মানে কাজ অফ করে। স্ক্রিন এগুলো কি হচ্ছে? আরে কিছুই না, এটাই ও তো বাড়িতেই মজা। তো থাকে না, না হ্যাঁ, 365 দিন সেই, বাইরে। মানে সেই, এই 4 সেই। দিন বাড়িতে। আচ্ছা, ওই ওই জন্য জন্য চ্যানেলে বসে ডুয়েল মিনিং এ কথা বলছে, মানে যা হচ্ছে খুশি, না। যা খুশি। আমাদের Organizer-রা যারা payment দেখছে কেটে নেবেন তারা কিন্তু, তারা তো আমাদের organizer-রা বাড়ির লোকই, payment কেটে নেবেন। এটা তো ফ্যামিলি। হ্যাঁ, Family একদম, তো এত সবাই কিছু একটা আমাদের family পরিবার, সবাই আমাদের আজকে পরিবার। নবমীর দিন একটু এদিক ওদিক বললেও কোনো যারা- ব্যাপার না, সবাই বুঝে adjust গেছে। করে পার্থকে নেবে। চেনে অনেকদিন থেকে, এরকমই কথা বলে। হ্যাঁ, ডুয়েল অনেকগুলো কি 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 বললে বলো বলো কতগুলো version বললে? 365 দিনে 365টা শোর বলছে। আমি তো ওই জন্যই তো পুজোর দিনে শো করি না, আচ্ছা। ফ্যামিলিকে সময় দিতে হয় তো। আচ্ছা, বাড়িতে পুজো হয়, হই হই করে একটা ও, মজা। তোমার বাড়িতে পুজো হয়? বাড়ি মানে পাশের বাড়ি। বাস্তবতা না সত্যি? বাড়িতে পুজো, যাক, ওই আর কি ইচ্ছে আছে বাড়িতে একটা পুজো করার। আচ্ছা জায়গাটা পাইনি, জায়গাটা হলেই হবে। আচ্ছা আচ্ছা। যাই হোক, তো এবার কি আমি মানে, গাইবো? না, এরপর মনীষা গাইবে। আচ্ছা, আমি তোমাকে যে প্রশ্নটা করতে চাই, মানে তুমি তো দীর্ঘদিন মুম্বাইয়ের পুজোর সঙ্গে যুক্ত ছিলে, এখন কলকাতায় এই বছর রয়েছো কলকাতায়। কিরকম পার্থক্য, মানে কিছু মনে হয় ওখানে আর এখানে সেরকম ভাবে? দেখো, তুমি যদি ওখানে পুজো মণ্ডপে যাও, যেখানে পুজো হচ্ছে সেখানে হয়তো সেই মোমেন্টটাতে পার্থক্য পেলে না, কিন্তু কলকাতার দুর্গাপুজো তো শুধু মুম্বাই আর কলকাতাকে ডিফারেন্সিয়েট করলে হবে না, মানে এই রকম হই হই মনে হয় সারা হ্যাঁ। পৃথিবীতেই কোথাও হয় না। কোথাও হয় না, একদম একদম। মানে যেই আর তুমি তো আমাকে চারটে মিস করো দিন- কলকাতাকে। ভীষণ হ্যাঁ। ভীষণ। আর মুম্বাইতে না থাকলেও বাইরে বাইরে যখন শো হয়, মানে শোতে তো বাইরে থাকি, তখনও ভীষণ মিস করি। মানে সেই ছোটবেলায় মনে হয় শেষ থেকে ছিলাম। সেটাই, মানে সেটা- ছোটবেলার পুজোটা সত্যি একটা সবারই। অন্যরকম ছিল না, বড় মানে হয়ে পুজো আলাদা হয়ে গেছে, কিন্তু ছোটবেলার সেই পুজোটা, ওটাই স্মৃতিটা রয়ে গেছে হ্যাঁ, এখন অবধি। সেই যে প্যান্ডেল যখন থেকে হচ্ছে, মণ্ডপ যখন থেকে হচ্ছে, বাঁশের এখনো উপরে হচ্ছে, আমরা ধরে ধরে, পাড়াতে এখনো হয়, কিন্তু সেই আমরা নেই। সেই আমরা নেই, এবং সেই সেই চিন্তাও আসে আন্তরিকতাটা না পার্থদা কোথাও যেন নেই, মানে সেই যে ব্যাপারটা, ছোটবেলায় আমার মনে আছে সেই হাতে আর কিছু যাই না, একটা জামা কাপড় কি দিল না দিল যাই না, কিন্তু একটা বন্দুক দিতে হবে, তার সঙ্গে ক্যাপ থাকতে হবে। আমাদের ছেলেদের যেটা হয় আর কি, না না, আমরা সবাই সবাই আমরা করেছি। মেয়েরাও হ্যাঁ, ছিলাম, মেয়েরাও করেছি, মেয়েরাও, কিন্তু হ্যাঁ। এই বন্দুক নিয়ে কিন্তু পার্থদা মেয়েদেরকে ভয় দেখানো শুরু। হ্যাঁ, তখন থেকেই। তারপর তো তখন এখন থেকেই আমি ক্রমশ দেখাতাম প্রকাশ কি হলো। দেখে। হ্যাঁ। বড় হয়ে, ঠিক আছে। আচ্ছা চলো, আচ্ছা মনীষা কি শুনছি এবারে বলো তোমার কাছে। তো ভালোবাসার কথা হলে আমি একটু ভালোবাসার গান গাই, আর কি আচ্ছা করবো? চলো চলো। ভালোবাসার মানুষ তৈরি করো। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবন
হয়েছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। ডাক নামে ডেকে যাই, সেই আগের তোকে চাই, সেই যে সেই তাকারে সর্বনাশ। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানা পাঠালাম এ হৃদয়। প্রেম হলে সুরে গান বেজে যায়, ব্যথারা ফিরেছে পাশ, বালিশে জমে ভাঙা ঘুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, সেই যে সেই তাকারে সর্বনাশ। মিলবে সব জীবনের ক্যালকুলাস, সেই যে সেই তাকালে বন পলাশ। প্রেম তো মানে একদম আমার ভেতর থেকে বেরিয়ে আসছে। ছেলে হলে এক্ষুনি বসে গোলাপ ফুল নিয়ে তোমাকে প্রপোজ করতাম, বাট চাপ নেই, মেয়ে হয়েছি তো কি হয়েছে, প্রপোজটা আমি সেরেই ফেলি। আপনারা ততক্ষণ একটা ছোট্ট ব্রেক নিয়ে নিন, ফিরে আসছি ব্রেকের পরে। La 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 la. তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই।
যত ব্যথা ছিল গো আমার, তোমার পরশে দূর হলো। ও যত ব্যথা ছিল গো আমার, তোমার পরশে দূর হলো। হৃদয়ের মন বিনায় নিমেষে গানে সুর হলো, নিমেষে গানে সুর হলো। তোমার আমার যা কিছু এসো না এ স্রোতে ভাষায়, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। স্বাদ ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি। ও স্বাদ ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি। ভাবিনি তো এ প্রেম হবে, দুকুল ছাপানো এক নদী, দুকুল ছাপানো এক নদী। তোমার আমার যা কিছু এই স্রোতে এসো না ভাষায়, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। হে লা 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 লা, না ও la 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 la. কি ভালো একটা গান শুনলাম। মানে পার্থদা, মানে যত পুরনো হোক না কেন এই গানগুলো ছাড়া যেন পুজো পুজোর সময় আমাদের অসম্পূর্ণ না? ছোটবেলাটাই 90s এর এই গানগুলোতে বন্দুক ছিল নিয়ে এই কৃষ্ণদা গানগুলো বলো গাইতে বা একদম এইগুলো শুনে বড় হয়েছে তো এই গানগুলোর জানি না, আর বোধহয় যারা শুনছেন ওপারেও তাদের এই গানগুলোই বিশেষ করে পছন্দ হ্যাঁ, হয়। একদম একদম। মানে একদম। বিশেষ করে পুজো মণ্ডপে গান বাজা মানে এই প্যান্ডেলে বাজা প্যান্ডেল। গানগুলোর প্যান্ডেলে বাজা প্যান্ডেল গানগুলো মানে- প্যান্ডেল সেই গানগুলোই বলছি, হ্যাঁ। সেগুলো আমাদের 90s এর তো আমাদের বড় হওয়া, হ্যাঁ তো হ্যাঁ সেই সময়টা এই সেই গানগুলো সময়টায়। বড্ড সবার খুব প্রিয়। হ্যাঁ আচ্ছা, এই গানগুলো তোমাকে ওই মেয়েরা বসে থাকতো প্যান্ডেলে, সব এটা জায়গায় attract ঘুরে ফিরে করতো। কি অদ্ভুত। এইটাই হচ্ছে ঠিক বিষয়। আছে, তাই আমি মেনে আচ্ছা। নিলাম। হ্যাঁ আচ্ছা, এই পার্থদা, মানে তুমি তো সেই মানে অনেক দিন ধরে এই যে একটা মানে মানে ইভেন্ট শোজ পুজোর সময় শুধু নয় সারা বছর ধরে কিছু পার্থক্য বোঝো? মানে আজ থেকে 10-15 বছর আগে আর বর্তমান সময়, বিশেষ করে রিলসের জমানা যেটা, মানে কীরকম একটা মানে পরিবর্তন হঠাৎ করে চলে এসেছে না? সেই নিয়ে যদি কিছু বলো। সেই নিয়ে কি আমি আর কি বলবো, বলার আছে এটাই যে আগে যেটা হতো না সেটা অনেক মানে তার মধ্যে কোনো মেকিটা ছিল না, খুব যেটা করতাম না মন দিয়ে করতাম আগেকার গান বাজনাগুলো। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে না মানে কিছু না কিছু কেউ করতে না করতে একটা রিল ছেড়ে দেয়, তাতে মানে ভিউয়ার্সরা প্রচুর পেয়ে যায়, ভেবেছে সে বোধহয় অনেক ফেমাস হয়ে অনেক গেছে। ফেমাস হয়ে গেছে। কিন্তু সেটা আমাদের কাছে, সেই ফেমাসটা আমার কাছে মনে হয় না বড় ফেমাস। আমরা
ছোট থেকে শিখে এসেছি, গান বাজনা কথা বলছি, শিখেছি প্রপার যেভাবে গান বাজনা করে গুরুর কাছে গিয়ে গুরুমুখী বিদ্যা শিখেছি, সব রকম গান গাইতে পারি। তো এখনকার ছেলে মেয়েদের যেটা হয়েছে, এই শেখার প্রবণতাটা কমে গেছে। মানে অল্পতেই তারা তাদের ফ্রেমটা পেয়ে যাচ্ছে, আর বিভিন্ন চ্যানেলে বসলে পরে হয়তো আর একটু ফ্রেম বেশি হয়ে যায়। আজকাল নিজের হাতে মোবাইল থেকে রিল করলে, নিজের ইউটিউব চ্যানেল থেকে গান ছাড়লেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, আর মানুষ তাকে পৌঁছে দিচ্ছে। তো সেটা তারা ভেবে নিয়েছে যে হয়তো আমরা অনেকটা মানে লোকের কাছে বেশি পৌঁছে গেছি, কিন্তু আদৌ তা না। বন্দিতাদি জানো, আমি পার্থদার সাথে একটা ইভেন্টে ছিলাম, মানে পার্থদা শুরু করেছিল সেই ইভেন্টে কুমার শানুজির একটা গান দিয়ে, সেখান থেকে মান্নাজি, তারপরে কিশোর কুমারজি সব কিছু করে, তারপরে অরিজিৎ সিং, মানে আমি পার্থদাকে জাস্ট দেখছি, মানে শুনবো, মানে কোথা থেকে কোথায় কিভাবে ট্র্যাক চেঞ্জ করে মানে কি করে, মানে এত ভার্সেটাইল ব্যাপারটা। সত্যি বেসিক্যালি কি আমাদের যে ফাংশনগুলো করি, আমার আগে বা পরে কেউ তো থাকেই, আমার আগে যিনি ছিলেন তিনি এমন করে গেলেন জায়গাটাকে, সেখানে আর গান বাজনা আমার আর শোনানোর মতন কোনো জায়গা নেই। আমাকে সেই জায়গাটা, আমি যে গাইতে পারি গান, বিভিন্ন স্বাদের গান, বিভিন্ন ধরনের গান, সেটা আমাকে দেখাতে হবে। তো আমি আমার মতন করে প্রথম শুরু করলাম, করে আস্তে আস্তে করে দেখলাম এখানে শ্রোতারা শুনতে চাইছে, যে একটু পুরোনো দিনের গান, একটু ভালো গান শুনতে চাইছি, কিন্তু তারা না বঞ্চিত হয়ে যাচ্ছিল। তো আমি সেই জায়গাটাকে চেষ্টা করলাম যে প্রথম ওদের মতন করে একটু গিয়ে, তারপর শ্রোতারা যেটা চাইছে পুরো সেটাতে তুমি ছিলে। সেই শোটাতে। আচ্ছা, এই পুরোনো দিনের গানে কি তুমি একটা শোনাবে? পুরোনো দিনের গান মানে পুজো, এই যে পুজো আলোচনা হচ্ছে, একটা জিনিস ছিল আগে যেটা এখন আর নেই, পুজোর সাথে পুজো সংখ্যার গান। হ্যাঁ, এখন তো সারা বছর গান, আর পুজোর সংখ্যার গানের যে অপেক্ষাটা সেটা নেই। তখন খুব ছোটবেলায়, সেই সময় শুধু আমি একা না, আমার মনে হচ্ছে পুরো ফ্যামিলির সবাই আমরা অপেক্ষা করে থাকতাম যে পুজো সংখ্যার গান কি আসছে। তো সেরকমই একটা, এই কম্বিনেশনটা হচ্ছে লতাজি আর কিশোর কুমার, সেটাও পুজো সংখ্যারই একটা গান। আর এটাও ওই পুজোর সময় প্যান্ডেলে বাজার গানগুলোর মধ্যে অন্যতম একটা। কিন্তু এই গানটা এখনো সব সময় সব ধরনের অনুষ্ঠানে এই বাংলা গান গাওয়া যায়। আচ্ছা, চলো শুনে নিই। বন্দিতা দি কিন্তু খনি পাওয়া গেছে, মানে এইটুকু সময় বন্দিতা দিকে বোঝাটা সম্ভব না। মানে আমি সেই ছোট থেকেই বিষয়টা জেনে আসছি, তো হ্যাঁ অবশ্যই। তো প্রেম চলছে যখন, আচ্ছা মানে প্রেমটাকে আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, তুমি কিন্তু প্রচুর ছেলেমেয়েদের কিন্তু অনেক, মানে যারা আজকে রিয়েলিটি শো করছে, অনেক হয়তো জানে না, যারা আজকালকার প্রজন্মের যারা রিয়েলিটি শো করে বিভিন্ন চ্যানেলের, যারা নাম করে গেছে, তাদের প্রত্যেকের কিন্তু কিছু না কিছু মানে অবদান বন্দিতাদির হাতে আছে। তাদের জীবনে, হ্যাঁ, তাদের জীবনের অবদান। তাদেরকে এখান থেকে সিলেক্ট করে বম্বে পাঠানো, আজকে তারা তো অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, কিন্তু প্রথম সেই একটা ছেলে বা মেয়েকে গ্রাম থেকে এসছে, সে কিছুই জানে না, তাকে গান শুনে, তাকে গ্রুমিং করানো, তাকে শেখা কি গান গাওয়া উচিত, সবটাই কিন্তু বন্দিতাদি করেছে। এবং সেটা বন্দিতাদি মানুষটা খুব কিউট না দেবদূত দা? বলো, ভালো বলছি, পরে আজকে নবমী তো গিয়ে একটু খাই দিও। আবার খাওয়া, আমি বুঝতে পারছি না অনস্ক্রিনে এবার কি সব বলছেন, কিন্তু এই জিনিসটা বললাম সত্যি বলেছি, কিন্তু বাদ বাকিগুলো আমি তোমাকে বিশ্বাস করি না। খিদে গেলে কি করব? এই চলো খাওয়া দাওয়াতে পরে আসছি, বন্দিতাদি গান শুনে নি। চলো, পেয়ে গেছে। হ্যাঁ, কি লিখি তোমায় প্রিয়তম, কি লিখে তোমার, কি লিখে তোমার, তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখে তোমার, কি লিখে তোমার। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন আঁকা বাঁকা আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে, কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন
ভালোবাসা নিশে রাতে ডাক দিয়ে যায়, কত কথা কয় তোমার আশার কথা, লেখা আছে সব কিনারায়। ভালোবাসা নিশে রাতে ডাক দিয়ে যায়, তোমার আশার কথা, লেখা আছে সব কিনারায়। গুনগুন করে মন ব্যথার ছায়ায়, কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখি তোমায়। বন্দিতাদির গানে গানে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিয়েছিলাম, ফিরে এলাম আবার ব্রেকের এপারে। আর এই পর্বে শুরু করব আমরা আবার মনীষার গান দিয়ে। এবার কি শোনাচ্ছ, মানে সেই প্রেমের গান নাকি একটু অন্য কিছু? প্রেমেরই গান শোনাবো, কিন্তু একটু মুডটা চেঞ্জ করবো মনে হচ্ছে। বাহ, একটুখানি। চলো তাহলে শুনে নি। মুডটা অফ ছিল? না, আচ্ছা, এখন দেখো তোমার অবস্থা কি আচ্ছা হয়। করো, তাই করো। আমি তো আছি একজন, তিনজন মেয়েদের মাঝখানে, তাই করো যা যার মনে হয়। চলো গানে যাই। ये जो मोहब्बत है ये उनका है कहाँ, अरे महबूब का जो बस लेते हुए ना मर जाए, मिट जाए, हो जाए बदनाम, रहने दो छोड़ो भी जाने दो यार, हम ना करेंगे प्यार, रहने दो छोड़ो भी जाने दो यार, हम ना करेंगे प्यार। टूटे अगर सागर नया सागर कोई ले ले, मेरे खुदा दिल से कभी किसी से ना खेले। हे टूटे अगर सागर नया सागर कोई ले ले, मेरे खुदा दिल से कभी किसी से ना खेले। दिल टूट जाए तो क्या हो अंजाम, ये जो मोहब्बत है ये उनका है काम, अरे महबूब का जो बस लेते हुए ना मर जाए, मिट जाए, हो जाए बदनाम, रहने दो छोड़ो भी जाने दो यार, हम ना करेंगे प्यार, रहने दो छोड़ो भी जाने दो यार, हम ना करेंगे प्यार। आंखें किसी से ना उलझ जाए तो बढ़ता हूँ, यारों हसीनों के गली से मैं गुजरता हूँ। आंखें किसी से ना उलझ जाए
मर जाए मिट जाए हो जाए बदनाम रहने दो छोड़ो भी जाने दो यार हम ना करेंगे प्यार रहने दो छोड़ो भी जाने दो यार हम ना करेंगे प्यार रहने दो छोड़ो भी जाने दो यार हम ना करेंगे प्यार। বাহ বাহ, কি ভালো, হ্যাঁ কি সুন্দর, মানে একদম মানে আমাদের নবমীর আড্ডা নবমী একেবারে পুরোপুরি জমে উঠেছে। একদম পুরো জমে উঠেছে। ব্যাস। আর সেইভাবে কি সুন্দর বাজালে তোমরা, হ্যাঁ। অমরদা क्या बात, দেবদূতদা। সিরিয়াসলি বাড়বে। দেবদূতদা তো নিজেই অতুলনীয়। হ্যাঁ বাড়বে, আমি অষ্টমীর আড্ডায় বলছিলাম দশমী থেকে বেড়ে যাবে। না না, দশমী থেকে বাড়বে না, না, বেড়ে গেছে। বেড়ে আমি গেছে তো, অষ্টমীতে আমি বলেছি দশমীর তো। পরে ডেট দিয়েছি। আচ্ছা, আমি জানি না এরপরে কি কি হবে না মানে আদৌ ওটা- করবে কিনা, তাই না? হ্যাঁ মানে করবে, ওটা বাড়াতে হবে আর কি। আমি অষ্টমীতেই বলেছি যে যার হাসিতে ফ্ল্যাট সে হচ্ছে দেবদূতদা। তো আজকে নবমীতে দেবদূতদা তো সেটা পুরো প্রমাণ করছে। আর শুভদা বাবুদা তোমরাও क्या बात, খুব ভালো খুব ভালো, খুব সুন্দর। কিন্তু মনীষার ব্যাপারটা বুঝতে পারছি না, মানে এত প্রেম আমি এর আগে কখনো তোমার মধ্যে দেখিনি। এটা আজকে হঠাৎ করে পার্থদাকে দেখে তুমি এত প্রেমের গান গাইছো। পার্থদাকে দেখে মানে চমকে ওঠা। কি মজা পেলাম, কিন্তু মনীষা হাতটা দাও। মনীষা পার্থ দানা পার্থর মধ্যে কিন্তু প্রেমিক একটা ব্যাপার আছে, মানে হ্যাঁ, পুরো দেখো, তাই না? একদম, একদম। মানে সে বাঙালি প্রেমিক যেরকম হয় না, একদম, যে একদম। চিঠি তুমি যে একটু আগে তুমি আর বলছো তো, একটু তোমাকে আগে তুমি বললে না যে কত কিছু কি বললাম। লিখি তোমায়, ওই চিঠি লেখার প্রেমটা কিন্তু হ্যাঁ। পার্থর মধ্যে একদম, আছে, একদম, একদম। দেখে কিন্তু মনে হচ্ছে। তো রঙ্গিনী কত মোর মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না। আচ্ছা বাবা, আহ। আর কি চোখ বন্ধ করে না? হ্যাঁ, তার চোখ বন্ধ করো না আচ্ছা, তুমি। তাহলে তুমি একটু প্রেমেরই কিছু শোনাবে? প্রেমেরই মানে আমি মান্না বাবুতে একটু আসবো। আচ্ছা, মানে মনীষাটাই একটা কন্টিনিউ মনীষা করো। গাইলে তো একটু হ্যাঁ। আমি একটু এবারও অন্য- মোহাম্মদ চাই ওইসব হ্যাঁ। একটু না, রঙ্গিনী কত মন, ব্যথা-ট্যাথা। এটাও একটা রঙ্গিনী কত মন, এটা তো একটা প্রেমেরই গান, এটাও প্রেমেরই গান, এটাও তাই তো? প্রেমেরই পুলক গান। বাবুর লেখা, মান্নাদের বিখ্যাত একটি গান। রঙ্গিনী কত মন দিতে চায়, রঙ্গিনী কত মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না, সন্দেহে ভরা হোক তোমার দু চোখ, সন্দেহে ভরা হোক তোমার দু চোখ, আর কারো চোখে আমি চাই না চাই না চাই না, রঙ্গিনী কত মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। হাতে থাকবে মানা কাকনের ধার, ও হাতেই দেখি তবু ভাগ্য আমার, হাতে থাকবে মানান কাকনের ধার, ও হাতেই দেখি তবু ভাগ্য আমার, কাবের ভুল থাক তোমার গানের, কাবের ভুল থাক তোমার গানের, আর কারো গান আমি গাই না, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। ঝলমল করে ওঠে কত চাঁদ মুখ, সূর্যের ধার করা রূপের আলোয়, এক অতি সাধারণ মুখ দেখি আমি, যে রয়েছে ভরপুর মন্দ ভালো, হাজার গন্ধ তোলে প্রশ্নের ঝড়,
দ্বিধায় কাঁপে না তবু প্রাণের ধর, হাজার গন্ধ তোলে প্রশ্নের ঝড়। দ্বিধায় কাঁপে না তবু প্রাণের ধর, আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা, আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা, পৃথিবী ডাকুক তবু যাই না, কি করে বোঝাই কিছু চাই না, চাই না, চাই না। রঙ্গিনী কত মন মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না, চাই না, চাই না। সন্দেহে ভরা হোক তোমার দু চোখ, আর কারো চোখে আমি চাই না, চাই না, চাই না। রঙ্গিনী কত মন মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না, চাই না, চাই না। ফিরে এলাম একটা ছোট্ট বিরতি নিয়ে। আপনারা সবাই দেখছেন পুজোর বৈঠকি আড্ডা। আজ মহানবমী, একদম শেষ দিন। আর এই পর্বে আমি একটু আলোচনা করব শেষ দিনের খাওয়া দাওয়া নিয়ে। আর খাওয়া দাওয়ার কথা আমার যখনই মাথায় বা মনে আসে, আমার বন্দিতাদির কথা মনে পড়ে। হ্যাঁ, ও তুমি দেখেই বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি মনীষার দিকে যাবে না তুমি, আমার দিকে আসবে। না, আমি জিদ্দার কাছে শুনেছি তুমি খুব সুন্দর নারকেল নাড়ু, মিষ্টি এগুলো বানাতে পারো। এটা সত্যি খুব সুন্দর। এগুলো তো ছোটবেলা থেকে দেখেছি। আচ্ছা, মানে সেরকম ভাবেই এখনো করো? ওইভাবে, কিন্তু বাড়িতে এখন আর বানানো হয় না। আচ্ছা, সময়ও পাই না আর এনার্জিও নেই, ভালোও লাগে না। তখন কি হতো ছোটবেলায়, মা পিসিরা এসব যে একসাথে যে বসে যেটা বানানো, ওরা বানাচ্ছে, আমাদের হাতের বানানোগুলো একটু ছোট বড় হচ্ছে, খেয়ে ফেলছি ওখান থেকে, বকা খাচ্ছি, ওইগুলো একটু মিস করি। তুমি এমনি রান্না করতে ভালোবাসো? রান্না করতে ভালোবাসি, আমি নাকি ভালো রান্না করি। ও তাই? আচ্ছা, ভালো লাগে না করতে আমার সব সময় রোজ দিন, মানে 365 দিন রান্না করতে ভালো লাগে, মানে কিছু মাঝে মাঝে করতে ভালো লাগে। যারা খায় তারা বলে আমি হয়তো ভালো, খুব ভালো রান্না। আমার জিদ্দাও বলছিল তুমি খুব সুন্দর রান্না করো। সবার নিমন্ত্রণ রইল, আমরা সবাই তাহলে খাবো। হ্যাঁ, বিজয়া দশমীর একটা সম্মেলন করে, হ্যাঁ, তোমার হাতের রান্না, মানে ঘুগনি, লুচি, এই সব কিছু, এইগুলো থেকে খাওয়া নেই, দাওয়া নেই, শুরু। আচ্ছা আচ্ছা, ও অন্য কিছু। আচ্ছা, প্রচন্ড যে সব শুনেই তো মানে কি খিদে পাচ্ছে সেটা জিজ্ঞেস করতে হবে। কি খিদে পাচ্ছে বলছি, কি খিদে পাচ্ছে? আচ্ছা, এই কি খিদে পাচ্ছে, কি গান পাচ্ছে, এরকম যেটা অনেক সময় হয়। তো অনেক ক্ষেত্রে কি হয় না, যে কোনো আমরা ধরো অনুষ্ঠান করতে গেছি কোনো জায়গায়, বন্দিদাদি তুমি এটা নিশ্চয়ই ফেস করবে যে ডুয়েট গান লাগবেই, মানে না হলে অনুষ্ঠান শেষ হবে না ডুয়েট গান ছাড়া, হবে না। তো একটা ডুয়েট গান কি হতে পারে? আমি আর পার্থ একসাথে শো করেছি, কিন্তু ডুয়েট গাইনি এরকম হয়নি। আচ্ছা, হয় এমন অনেক অনুষ্ঠানই হয় যে হয়তো হয় না ডুয়েট গান, কিন্তু ও আমি একসাথে কাজ করেছি যতবারই, কিন্তু আমরা গেয়েছি। বাহ, খুব ভালো। তো সেই গান কি একটা হতে পারে? হবে নাকি পার্থ? চলো, তুমি যদি বলো যে খেয়ে দেবো, কি আছে। বাহ, তুমি যদি বলো। আজকে পার্থনার একটু ব্যাপার স্যাপারই কেমন যেন হয়ে যাচ্ছে। নবমী বলে কথা, 10 দিন হয়ে গেলে হয়তো ভাসানোর পর আবার চলে আসবো, ব্যাক টু ফর্ম। তুমিও ঠিক করেই রেখেছো, হ্যাঁ বলবে এবার। সত্যি কথা, দেবরাতি বদমাশি করছে আজকে, আমি দেখে নিচ্ছি পরে, ওকে বলবো না। আচ্ছা, তাহলে পার্থদা কি মানে কিছু মানে মোশনটা কি চেঞ্জ হবে, জমজমাট কিছু একটা? যারা খাওয়া দাওয়া করে তাহলে খাওয়াটাকে একটু একটু বেরোবে, একটু ক্যালোরি বার্ন করি আমরা সবাই। চলো বসে বসে আপাতত একটু ডান্স মোডে যাই। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা জানি না, কোথায় তুমি হারিয়ে গেছো,
আর পাবো কিনা আমি তাই খুঁজি তোমায় কোথায় কোথায় জানি না কোথায় তুমি হারিয়ে গেছো আর পাবো কিনা বারে বারে আমি জ্বেলেছি আশার বাতি ফিরে গেছে কত সে চাঁদ কেঁদে সারা রাতি বারে বারে আমি জ্বেলেছি আশার বাতি ফিরে গেছে কত সে চাঁদ কেঁদে সারা রাতি আমি তাই খুঁজি তোমায় কোথায় কোথায় জানি না কোথায় তুমি হারিয়ে গেছো আর পাবো কিনা আমি তাই খুঁজি তোমায় কোথায় এখানে কোথায় এখানে এই তো আমি আবার এসেছি তোমার কাছে তোমারই সুর তোমারই গান তোমায় ঘিরে আছে এই তো আমি আবার এসেছি তোমার কাছে তোমারই সুর তোমারই গান তোমায় ঘিরে আছে আমি তাই খুঁজি তোমায় কোথায় এখানে কোথায় এখানে জানি না কোথায় তুমি হারিয়ে গেছো আর পাবো কিনা আমি তাই খুঁজি তোমায় কোথায় এখানে কোথায় এখানে কোথায় এখানে কি সুন্দর একটা গান শুনলাম বন্দিতা দি অ্যান্ড পার্থদার কাছে, দুজনের কাছে ডুয়েট গান একটা। আমি আর বেশি কথা বলবো না, আমি একদম গানে চলে আসবো মনীষার কাছে। কি শুনছি এবারে বলো? একটা বাংলা পুজোর গান গাই আবার পুজোর গান বাংলা, বাহ চলো শুনে নি তাড়াতাড়ি। জিৎ গাঙ্গুলি কম্পোজিশন, শ্রেয়া ঘোষালের গাওয়া। আচ্ছা বুঝে গেছি সবাই জানে কোন কি গানটা, গান? সবাই জানে। আরো একবার শুনে নি, চলো মনীষার কাছে যাচ্ছি। পুজোর গান, বাংলা গান। ঢাক বাজা কাসর বাজা উলু দেয়া শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এই ঢাক বাজা কাসর বাজা উলু দেয়া শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে
শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। ঢাক বাজা কাসর বাজা উলু দেয়া শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। আরে বলো দুর্গা মাই কি জয়, আরে বলো দুর্গা মাই কি, আরে বলো দুর্গা মাই কি, আরে বলো দুর্গা মাই কি। মা তুমি যে মা, তোমার স্নেহ মায়া নেই তুলনা। ও আজ সপ্তমীতে তোমারই আসনে দিলাম এ আলপনা। নতুন জামা নতুন শাড়ি ঘরের পুজো বারোয়ারি সবকিছুতে প্রেম জড়িয়ে আছে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। মা ও দুর্গা মা, জানি তোমার নামে কি মহিমা। ও আজ অষ্টমীতে ওই রাঙা চরণে দিলাম এ আলপনা। নবমীতে ভোগ প্রসাদ, দশমীতে মন বিষাদ, বিসর্জনের সময় এলো কাছে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। আরে বলো দুর্গা মাই কি, আরে বলো দুর্গা মাই কি, আরে বলো দুর্গা মাই কি, আরে বলো দুর্গা মাই কি। हो ठहरो मेरी जान, वादा करो नहीं छोड़ोगी तुम मेरा साथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। वादा करो नहीं छोड़ोगी तुम मेरा साथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। छुओ नहीं देखो जरा पीछे रखो हाथ, जहाँ तुम हो जहाँ मैं भी हूँ।
हो जब मैं भी हूँ। सुनो मेरी जान, हंस के मुझे ये कह दो, भीगे लबों की नरमी मेरे लिए है। ओ जवा नजर की मस्ती मेरे लिए है, हंसी अदा की शौकी मेरे लिए है। मेरे लिए लेके आई हुए सौगात, जहाँ तुम हो वह मैं भी हूँ। जो नहीं देखो जरा पीछे रखो हाथ, जब मैं हूँ जब तुम भी हो। मेरे ही पीछे आखिर पड़े हो तुम क्यों, एक मैं जवा नहीं हूँ और भी तो है। ओ, मुझे ही घेरे आखिर खड़े हो तुम क्यों, मैं ही हंसी नहीं हूँ और भी तो है। जाओ जाके ले लो जो भी तुम्हें दे दे, हाँ जवा सब है वह मैं भी हूँ। वादा करो नहीं छोड़ोगी तुम मेरा साथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। छुओ नहीं देखो जरा पीछे रखो हाथ, जब मैं भी हूँ वह तुम भी हो। जहाँ मैं हूँ वह तुम भी हो। जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। খুব সুন্দর একটা গান আমরা শুনে নিলাম পার্থদা আর মনীষার কাছে। এরপর তোমার কাছে আসবো বন্দিতাদি। আচ্ছা, তুমি তো মানে একটা যুগ ধরে, মানে বছর বলবো না, একটা যুগ ধরে তুমি অনুষ্ঠান করছো, বা তার বেশি দুটো যুগ। হ্যাঁ, মানে সব থেকে মনে রাখার মতো কোনো ঘটনা, যদি পুজোর সময় স্পেশালি, অবশ্যই এরকম কিছু অনুষ্ঠান হয় না, মানে কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা ক্লাব যেটাকে আমরা ভীষণভাবে, আমাদের অনেক প্রত্যেকেরই জীবনে হয় না যে একটা মেমরি বা একটা কোনো বিশেষ অনুষ্ঠান আমরা যেটাকে ভুলতে পারি না, এরকম কিছু আছে? বাজে অভিজ্ঞতা বলতে অনেক আয়োজন করার পর বৃষ্টিতে পুরো অনুষ্ঠান নষ্ট হয়ে গেছে, আমরা গান গাইতে পারিনি। এইটা খুব খারাপ অভিজ্ঞতা একটা, যে কারণ উদ্যোক্তারা বড় কষ্ট করে একটা অনুষ্ঠান করার পেছনে, অনেক দিন ধরে টাকা পয়সা, তারপরে মানে ওই যে ম্যান পাওয়ার অত লাগে, সব আয়োজন করেও আমরা পৌঁছেছিলাম কিন্তু অনুষ্ঠানটা করতে পারিনি। এইটা খুব খারাপ লাগার একটা জায়গা। এইটা একটা মনে আছে, আমার সারা জীবন মনে থাকবে, কারণ ওরা পরবর্তীকালে অনুষ্ঠানটা করতে চেয়েছিল, কখনো আর করতে পারিনি। কিন্তু আমাদের সাথে খুব ভালো যোগাযোগ আছে। হ্যাঁ, পরবর্তীকালে ওদের অন্য অনুষ্ঠান আমরা করেছি, কিন্তু সেইটা নষ্ট হয়ে গেছে। আর ভালো অভিজ্ঞতা বলতে যেটা, সেটা হচ্ছে আমি মানে অনুষ্ঠান করতে গিয়ে হয় না যে পাড়ার যে অনুষ্ঠানটা, বিশেষ করে পুজোর সময় অনুষ্ঠান যেগুলো হয়, আমরা অনেকের বাড়িতে গিয়ে বসি। হ্যাঁ, ঠাকুর দালানে অনেক অনেক অনুষ্ঠান হয়, পাড়ার অনুষ্ঠানটা সেই বাড়িতে গিয়ে বসি। তো খুব অসুস্থ একজন ওই বাড়ির দিদা ছিলেন, তো মানে উনি হুইল চেয়ারে ছিলেন, তো জানলা দিয়ে আমার অনুষ্ঠান দেখছিলেন। তো তখন আমি বসেছিলাম, দেখা করে চলে গিয়েছিলাম। তখন বলে আমি তো আর উঠতে পারি না, আমার বড় শরীর খারাপ। কিন্তু পরে আমাদের অনুষ্ঠান যখন হাফ চলে এসছে, তখন উনি বললেন আমি সামনে গিয়ে দেখবো, আমায় নিয়ে চল। তো ওনাকে হুইল চেয়ার, আমরা একটু দাঁড়ালাম ওনার জন্য, উনি আসলেন, সামনে বসে আমাদের অনুষ্ঠান। পরম প্রাপ্তি, এইটা খুব বড় মনে আছে আমার, ভীষণ ভীষণ পরম প্রাপ্তি এটা একটা। আর ঠিক আছে, এবার বন্দিতাদির কাছ থেকে তো শুনলাম গল্প, এবার বন্দিতাদির কাছ থেকে শুনবো গান। কি শুনছি বলো এবার? এই পুজোরই গান, পুজোর সংখ্যা ওই ওরিয়েন্টেড। চলো শুনে।
খাঁচায় পোষা পিয়া কি আর জানি না কেন ডাকে না পোড়া বাঁশি শুনলে মন আর থাকে না ঘরে থাকে না দূর দূর করে উড়ু উড়ু মন শাশুড়ি ননদি বড়ই করে জ্বালাতন দূর দূর করে উড়ু উড়ু মন শাশুড়ি ননদি বড়ই করে জ্বালাতন হায় রে হায় রে হায় রে হায় চাঁদের আলো লাগে না ভালো হায় ঢাকে না মেঘ ঢাকে না লা 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 আহা লা 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 খুব সুন্দর আবার একটা এরকম পুজো সংখ্যার গানই আমরা শুনে নিলাম বন্দিতাদির কাছে। এরপর আসবো মনীষার কাছে। একদম শেষের দিকে আমরা পৌঁছে গেছি, আর নবমীর শুধু নবমীর আড্ডা বলাটা ভুল হবে, মানে আমাদের পুজোটা আর মাত্র কিছুটা সময় আমাদের কাছে আছে, তারপরে রাত পোহালেই তো দশমী। একটা মন খারাপের ব্যাপার, সেই মন খারাপটাকে একটু জিরিয়ে নেওয়ার জন্য মানে এখন মন খারাপের হ্যাঁ, কথা বেশি মনে করি মনে করিয়ে লাভ আমরা নেই। যে মজাটায় হ্যাঁ, আছি মজাটায় আছি। এরপরে আমরা আফটার শুট যে মজাটা করব আমরা সেই মজাটা সেইটা নিয়ে ভাবি। হ্যাঁ। আর নবমীর রাত মানে তো সারা রাত ধরে হই হই একটা ব্যাপার, এখন তো সব পাড়ায় সকাল। পাড়ায় ঘুরে ঘুরে মানে হোল নাইট ঠাকুর দেখাই সবকিছুই রয়েছে। আজকে নিশ্চয়ই প্ল্যানিংও কিছু রয়েছে পার্থদা বা মনীষা, তোমাদের কোথাও ঠাকুর হ্যাঁ, দেখতে যাওয়া হোল planning তো নাইট? রয়েছে। আমি তো আচ্ছা, আমার মানে সাউথ দোষ আর হবে। নর্থে যদি বলা হয় কোন দিকে তোমাদের বেশি প্রেফার করো তোমরা? তো সাউথেই থাকি, আমি সাউথের দিকেই থাকবো। আমি নর্থে থাকি, নর্থের নর্থ প্রেফার করবে? আচ্ছা ভালো, সাউথ নর্থ। আচ্ছা বন্দিতাদি বলো কোনটা বেশি প্রেফার করবে? আমি তো সাউথে থাকি আমি সাউথ, হ্যাঁ। কিন্তু আমার আবার পুরো কলকাতা ঘুরে একটা হোল নাইট ঠাকুর দেখা, এটা আমার খুব- চালাকি কথা চালাকি অনেকগুলো কথা বছর আগে না মানে সাউথ বললে এখনই গিয়ে শোতে দৌড়বে ওসব সব চালাকি কথা। আচ্ছা সাউথ নর্থ সমস্ত মানে সাউথ নর্থ সেন্ট্রাল ক্যালকাটা আমার পুরো রাজ্যবাসী আজকে তোমার ভারতবাসী। কোথায় শো আছে গো আজকে বিকেলে? আজকে বিকেলে সেটাই তো বলছি। নবমীর বিকেলে কোথায় আছে তোমার? আজকে বিকেলে সাউথ একদলিয়া? ক্যালকাটা। না সাউথ ক্যালকাটা। সাউথ কলকাতা? হ্যাঁ সাউথে আপনারা আছে। চলে আসবেন, বলে জায়গাটা বলে দাও। না ঠিক আছে, আচ্ছা জায়গাটা বলছি, পার্থদাকে কানে কানে আপনারা নিয়ে নিন ছোট্ট একটা ব্রেক, ফিরে আসছি ব্রেকের পরে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতি নিয়ে। আপনারা সবাই আছেন পুজোর বৈঠকি আড্ডায়। একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আর কয়েকটা গান কিছুটা সময়, তারপর আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাচ্ছি সরাসরি মনীষার গানে। कजरा मोहब्बत वाला अखियों
चोरी सैया आए नैन चुराए घर में चोरी चोरी बोले झुमका मैं पहना दूं आजा बाके छोरी मैं बोली ना 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 बाबा ना कर जोड़ा जोड़ी लाख छुड़ाया सैया ने कन्हैया ना ही छोड़ी है कन्हैया ना ही छोड़ी फिर क्या हुआ फिर झुमका गिरा रे हम दोनों के इस प्यार में झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा झुमका गिरा हाय 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 झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा रे बरेली के बाजार में झुमका খুব ভালো লাগলো মনীষা আজকে নবমী নিশীতে মানে নবমীর সকালে তুমি আজকে আমাদের আড্ডায় এসেছো, আমাদের পুজোর বৈঠকি আড্ডা এবং আমার সংসারে প্রথমবার এসেছো, কেমন লাগলো বলো? ভীষণ এনজয় করলাম। আর তাছাড়াও এই যে অ্যাম্বিয়েন্স, প্রত্যেকজন মিউজিশিয়ানস, আর আমরা এই যে পার্থদা বন্দিতাদি, তোমায় তো অবশ্যই পাওয়া, কিন্তু এদের সঙ্গে অনেক দিন পরে পার্থদার সঙ্গে যদিও আমি গেছি, কিন্তু বন্দিতাদির সামনে গান গাওয়াটা একটু ভয় 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 ব্যাপার, কেন আমাকে এখনই জাজ করবে কি করছিস, ওকে এই একটা ব্যাপার থাকেই সবসময়। নিয়ে মিলিয়ে মিশিয়ে আমাদের চ্যানেল 1 আজকে একদম ফাটাফাটি নাম্বার 1 চ্যানেল 1 নাম্বার 1। আর পার্থদা তোমাকেও মানে পুজোর তো শুভেচ্ছা জানিয়েছি, যে কটা দিন আর মানে দশমী তো এখন আমাদের কলকাতার জন্য পুজোর শেষ নয়, দশমী একাদশী দ্বাদশী পুজো চলতেই থাকে কার্নিভাল পর্যন্ত, যে কটা দিন এখনো রয়েছে খুব ভালো করে কাটিও আর প্রচুর প্রচুর শোজ করো। আর সত্যি বলতে কি যেভাবে আমাদেরকে এত বছর ধরে বছরের পর বছর ধরে গানে গানে আমাদেরকে ভরিয়ে রেখেছো, মুগ্ধ করে রেখেছো, আর ভালোবাসা হ্যাঁ এরকম ভাবে মুগ্ধ করে রাখো। আর ঠিক সত্যি বলতে কি অনেক ইয়ার্কি অনেক কিছু করেছি আমরা একদম এপিসোডের শুরু থেকে, যেটা আমরা সবসময় সব জায়গাতেই করি, মানে হাসি ছলে কথার ছলে, আমাদের তো এইটুকুই পাওয়া জীবনে, এইভাবেই করে থাকি। আর এত ভালো একজন মানুষ পার্থদা, এত ভালো মনের মানুষ, তুমি এই রকমই থেকে যাও, এই মনটাকে সব সময় রেখে দিও তোমার কাছে। আর সত্যি আজকে একদম মানে কি বলবো, সে তো শুভ্র, খুব সুন্দর লাগছেও তোমাকে দেখতে। আর আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের জন্য কিছু বলতে চাও? এটাই বলতে চাই যে আপনাদের ভালোবাসা যেভাবে পেয়ে এসেছি এত বছর ধরে, আপনাদের ভালোবাসা আরও থাকুক, অনেক অনেক দূর অবধি জানি আমি যেতে পারি, এটুকু আপনাদের কাছ থেকে ভালোবাসা চাই, আশীর্বাদ চাই, এটাই বলার আছে। আর চ্যানেল 1কে যেভাবে আপনারা সাপোর্ট করছেন, আরও অনেক 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 মানুষ আপনারা পাশে থাকুন, এইভাবে আমাদের পাশে থাকুন, আমরা তবে আরও পথ চলতে পারবো, এটাই বলার আছে। অনেক ধন্যবাদ পার্থদা। আচ্ছা তোমার একদম শেষ গানে আমরা যাই, তোমার গান দিয়ে চল গান গাইবো, তাই তো? হ্যাঁ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, বহুদিন গাওয়া হয় না এসব গানগুলো, এটা বেশ মানে আজকে নবই তো, এটা পুজোর ব্যাপার, একটু পুজোতে বেশ পাড়াতে যেরকম হয় যে অনুষ্ঠানগুলো আবার করছে, বুঝতে পারছি না কি হচ্ছে, অনেকক্ষণ পর করে উঠছে। এই ড্রেসটাকে তো একটা সঠিক মর্যাদা দিতে হবে, জামাই ব্যাপার, বাঙালিয়ানা একটা ব্যাপার আছে, আমি প্লেসমেন্টটা করতে পারবো না। এবং শুধু তাই নয় পার্থদা, তুমি দেখবে এখন আমি জানি না কতটা কি হয়, আমাদের সেই 90s তুমি যেটা বলছিলে, তখন কিন্তু পুজোতে একটা প্রেমের শুরুর একটা ব্যাপার ছিল, ওই অঞ্জলি দেওয়া, সপ্তমীতে প্রথম দেখা, অষ্টমীতে হাসি, নবমীতে বলতে চাওয়া তোমায় ভালোবাসি, এই যে ব্যাপারটা, সেটা কিন্তু সত্যি ছিল তখন। মেয়েরা কেন বুঝবে না, ও তো এগুলো পেয়েছে, মানে ওকে তো এসে বলেছে দুনিয়ার ছেলেরা এসে, হ্যাঁ মনের কথাটা বুঝেছে, একদমই তাই, মনের কথা সত্যি কথা, এটাই ফ্যাক্ট, হ্যাঁ সত্যি। আচ্ছা চলো শুনে নিতে হবে, হ্যাঁ চলো। আর সজনী গো সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে,
নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। এ চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এক টোকাতেই পারবো তাকে ভেঙে দিতে। ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এক টোকাতেই পারবো তাকে ভেঙে দিতে। চিরদিনই তুমি যে আমার, তাই তো কাছে এলাম আবার। শাক বাজাও উলু দাও খুশিতে ওরো, প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো। শাক বাজাও উলু দাও খুশিতে ওরো, প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। প্রেমের আগুন ছাই চাপাতে যায় না কোনো দিনও নেভানো, সব কিছুকে ছাড়খাড় করে দেবে সেটা তুমি যেন। ও প্রেমের আগুন ছাই চাপাতে যায় না কোনো দিনও নেভানো, সব কিছুকে ছাড়খাড় করে দেবে সেটা তুমি যেন। স্বপ্ন হলো সত্যি আমার, সেই না কাছে এলে আবার। পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও। পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। বলো শ্বশুর বাড়ি, আরে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। বলো দুর্গা মাই কি জয়। আর এই গানের সাথেই নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর ফিরে আসছি ছোট্ট বিরতির পর। ফিরে এলাম একটা ছোট্ট বিরতি নিয়ে। আপনারা সবাই দেখছেন পুজোর বৈঠকি আড্ডা, একদম শেষ পর্বে। আর শেষ পর্ব আমি শেষ করব, এবং আজকে নবমীর আড্ডা অবশ্যই শেষ করব বন্দিতা দিকে দিয়ে। কেমন লাগলো তোমার আমার এই ছোট্ট সংসারে এসে? সেটা দারুণ লাগলো, ভালো লেগেছে, স্পিচলেস, কি বলবো বুঝতে পারছি না। তবে চ্যানেল 1 কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাবো, আর সাধুবাদ জানাবো এরকম সুন্দর সুন্দর পরিকল্পনার জন্য, এবং শুভেচ্ছা রইল
আমার তথা আমাদের সবারই তরফ থেকে এরম আরও অনুষ্ঠান হোক, শিল্পীরা আরও আসুক, গান করুক, কারণ ফাইনালি আমরা সবাই গান গাইতে ভালোবাসি, তো গান ভালোবাসা আর ভালোবেসে গান গাওয়া, এইটাই হচ্ছে আমাদের final বেঁচে কথা। থাকাটাও কিন্তু এই গানের মধ্যে। একদম একদম, হ্যাঁ। মানে আমার বা আমাদের জীবনটা তো একটু সঙ্গীতময়, এর বাইরে কিছু না, মেন ওইটাই। হ্যাঁ হ্যাঁ। তো আজকে এসে খুব ভালো লাগলো, অ্যাটমসফিয়ার সবারই সাথে, ক্যামেরার ওপাশে যারা আছে তাদেরকেও অনেকক্ষণ জ্বালিয়েছি আমি অনেক রকম, তো সবটা মিলে খুব ভালো লেগেছে আজকে। আর তুমিও বন্দিতা দি খুব খুব ভালো থেকো, আর এরকম ভাবে আমাদেরকে গানে গানে মানে ভরিয়ে রাখো সব সময়। আর যেরকম ভাবে তুমি যেটা পার্থতাও বলছিল একটু মানে কয়েকটা এপিসোড আগে, যে গ্রাম থেকে অনেকে আসে, তাদেরকে গ্রুম করা, অনেকে যারা শহরতলি থেকে আসে তাদেরকে একটা সঠিক জায়গা দিয়ে দেওয়া, এটাকে আরো অনেক অনেক মাত্রা মানে মাত্রাতিরিক্ত হয়ে যাক, আরো অনেক বেড়ে উঠুক এই জায়গাটা, এটাই চাইবো। আর শেষ আমরা কি দিয়ে করছি তাহলে? আমরা একা একা গাইলাম, দুজনে গাইলাম, এবার শেষ যদি করব তাহলে তিনজন মিলে করি একটা কিছু। বাহ, क्या बात, क्या बात। আর অবশ্যই এই শেষ তো হবে, এবার শেষের আগে আরও একবার যাদের ধন্যবাদ প্রাপ্য, আমি আমার সমস্ত মিউজিশিয়ানস দাদারা, মানে আজকে আমাদের যারা বাদ্যযন্ত্রে সহযোগিতা করেছেন, অবশ্যই মনীষা, পার্থদা, বন্দিতা দিয়ে একমত হবে আমার সাথে, ওনারা না থাকলে আমরা কিছুই না। তো আমি সকলকে আরও একবার, আমাদের কিবোর্ডে রয়েছে দেবদূত দা, একবার দেবদূতদার জন্য হাততালি, একদম অমরদা গিটারে, অমরদার জন্য একবার হাততালি, বাবুদা প্যাডে, বাবুদার জন্য একবার হাততালি, এবং শুভদা তবলায় শুভদার জন্য হাততালি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের পুজোর বৈঠকি আড্ডা, নবমীর এই আড্ডা, এই আসরে আপনারা সবাই আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আমাদের সঙ্গে আষ্টে পৃষ্ঠে একটা বন্ধনে জড়িয়েছিলেন। এবং আমি প্রত্যেকের কাছে এটাই অনুরোধ করব যে সব সময় আমাদের চ্যানেল ওয়ানের সাথে এই রকমভাবেই থাকুন, একটা সুন্দর বন্ধনে আবদ্ধ হয়ে থাকুন। আর এই আবদ্ধটা আরও বেশি বেশি করে এই মুহূর্তে ক্রিয়েট হয়ে উঠছে বা উঠবে, কারণ তিনজনে মিলে একসাথে শুধু আমরা গাইবো না, সবাই মিলে আমরা একসাথে গাইবো, আপনারা এবং আমরা সবাই একসাথে। একটা কথা বলে রাখি, টোটালটাই আনরিহার্স, তাই যদি কোথাও ভুল ত্রুটি হয় একটু মার্জনা করে দেবেন। আর ওই যে বললাম, গান ভালোবাসা, ভালোবেসে গান। যখন আগে তুমি যে কথাগুলো বললে, আমি না খুব খুঁজছিলাম যে কখন বলবো যে বন্দিতা দিদের মতো মানুষ খুব দরকার থাকা, মানে স্পেসিফিক ভাবে এত সুন্দর করে পয়েন্টস গুলো বলছে দেবারতী। আর এই যে এই লাস্টের কথাটাও, থ্যাংক ইউ বন্দিতা দি এটা বলার জন্য। যদি কোথাও ভুল ত্রুটি হয় তাহলে আমরা নিশ্চয়ই ক্ষমা পাবো আর কি। হ্যাঁ, আর মনীষা আমিও কি বলি বলো তো, মানে আমার দর্শক শ্রোতা বন্ধুরা আমাদেরই পরিবার, তাই আমরা সবাই মিলে গান গাইছি, তো ভুল ত্রুটির যদি হয় নিজেদের মতো করে নিজেরা সবাই আমরা অ্যাডজাস্ট করে নেব, আপনারাও মজা করুন। একদম, চলো নবমীটা জমে উঠুক আমাদের এই শেষ গানে। পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে দুই, দুয়ে একে তিন হয়েছি, একে একে দুই, দুয়ে একে তিন হয়েছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি। চলাই তো জীবন, নেমে যাওয়া মরণ, কোথা যাব জানি না, কোনো বাধা মানি না, জানবার নেই প্রয়োজন। ও চলাই তো জীবন, থেমে যাওয়া মরণ, একসাথে কোথা যাব জানি না, কোনো বাধা মানি না, জানবার নেই প্রয়োজন।
পথে চলেছি। আজকে বাঁধন ছাড়া তাই মন পাগল পাড়া, অনেক কথা ভাবনা, পিছু ফিরে যাব না, এই আমরা তিনজন। আজকে বাঁধন ছাড়া তাই মন পাগল পাড়া, অনেক কথা ভাবনা, পিছু ফিরে যাব না, এই আমরা তিনজন। হাতে দেখে হাত, গানে গানে তাই বলেছি, বারে বারে আজ গানে গানে তাই বলেছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি। একে একে দুই, দুয়ে একে তিন হয়েছি, একে একে দুই, দুয়ে একে তিন হয়েছি, জানা